তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা জানি HTML করার জন্য আমাদের একটা ফোল্ডার করতে হয়। আমরা এখান থেকে একটা নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। ফোল্ডারে বললাম আজকে আমাদের সেকেন্ড ক্লাস। দেন এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করে আমাকে লিখতে হয় ফাইল নেম। HTML একটা ফাইল নেম এখানে ক্রিয়েট করতে হবে। এখানে একটা ফাইল করব, রাইট বাটন প্রেস করলাম, এখান থেকে নিউ থেকে আমরা যাব টেক্সট ডকুমেন্ট। এটার উপরে ক্লিক করে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এখানে একটা ডকুমেন্টের একটা নাম দিব, সেই নামটা হইতে পারে ইন্ডেক্স। এরপরে আমি এখানে ডট ইউজ করে কি ইউজ করব, ফাইলের নাম এক্সটেনশন কি দিব, এখানে আমি লিখব ডট html। দেন হচ্ছে এন্টার প্রেস করলাম। এখন এটা একটা ওয়েবের আইকন চলে আসছে। আমি যদি এখন এটা ওপেন করি তাহলে এটা ওয়েবে ওপেন হবে। রাইট বাটন প্রেস করে ওপেন করলাম, তাহলে এটা গুগল ক্রমে ওপেন হচ্ছে। ঠিক আছে, গুগল ক্রম হোক, মজিলা হোক, ফায়ারফক্স হোক, বা হচ্ছে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার হোক, যেটা ইচ্ছা হোক, কিন্তু সবগুলো ওয়েব। আমার ওয়েবে ওপেন হওয়া কথা, সেটা যে কোনো ব্রাউজারে হতে পারে। কারণ হচ্ছে ব্রাউজারকে আমি চেঞ্জ করতে পারি। এটা গুগল ক্রম আছে, আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, প্রপার্টিস থেকে চেঞ্জ। চাইলে আমি ইন্টারনেট এক্সপ্লোরার এটাতে করতে পারি, ফায়ারফক্স এটাতে ওপেন করতে পারি, আমার ইচ্ছা, আমি যেটাতে ইচ্ছা ওপেন করতে পারি। কিন্তু বেটার হচ্ছে গুগল ক্রম, কারণ হচ্ছে অনেক কিছু যেটা গুগল ক্রমে সাপোর্ট করে যেটা মোজিলাতে সাপোর্ট করবে না, বা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট করবে না। ঠিক আছে, আচ্ছা আপাতত এটাকে মিনিমাইজ করলাম। দেন আমি সাবলাইম ওপেন করব। এখান থেকে সাবলাইম ওপেন করব, SUBLIME সাবলাইম। সাবলাইম হচ্ছে আমাদের কোড এডিটর, যেখানে আমরা কোড করি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা আমাদের কোড এডিটরটা ওপেন করলাম। এখানে আমাদের ফাইলটা নিয়ে আসবো, যেই ফাইলটা আমরা মাত্র ক্রিয়েশন করছি। এখান থেকে ফাইল থেকে ফোল্ডার, ডেস্কটপ, সেকেন্ড ক্লাস, এটাকে ওপেন করলাম। আপাতত আরেকটা যে ছিল এটাকে কেটে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই। তো এখানে হচ্ছে আমার index.html এর ফাইলটা এখানে দেখতে পাচ্ছি, index.html। এই index.html এর মধ্যে আমি কোডিং করব আর হচ্ছে আউটপুট দেখব। তো এখানে ফার্স্ট অফ অল যদি আমি কাজ করতে চাই, আমাকে HTML এর 5 এর একটা টেমপ্লেট নিতে হবে। এটা কি, এটা হচ্ছে HTML5 এর একটা টেমপ্লেট। তো এখানে কিছু এক্সট্রা ট্যাগ আছে, এই যে দুটো মেটা ট্যাগ, এটা আপাতত আপনাদের কাজে লাগবে না, এটা আরো পরে। দেন এখানে আছে doctype.html। doctype.html মানে আমরা জানি HTML5 এর ভার্সন। যদি doctype.html থাকে তাহলে বুঝবে এটা HTML5। যদি এখানে doctype.html না থাকে তাহলে আমরা বুঝবো এটা HTML5 না। এটা হচ্ছে আমাদের HTML5 আর HTML4.3 এর মধ্যে ডিফারেন্স। ওকে, যদি আপনাকে বলে HTML5 এর সাথে যদি আমি কোডিং করতে চাই তাহলে কি ইউজ করবেন, কিভাবে বুঝবেন এটা HTML5 এর টেমপ্লেট? doctype.html যদি থাকে তাহলে আমি বুঝবো এটা HTML5। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আছে HTML ট্যাগ। HTML ট্যাগের মধ্যে আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো এটা আমাদের ডিফল্ট থাকে না, আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটা ডিফল্ট থাকে। তো এইটা একটা দিলেও আমার সমস্যা নাই, না দিলেও প্রয়োজন নাই। এরপরে হেড ট্যাগের মধ্যে টাইটেলের মধ্যে আমি লিখতে পারি HTML টেমপ্লেট। HTML5 এটা হচ্ছে টেমপ্লেট, এটা যে কোনো ভার্সনই হবে, সমস্যা নেই। জাস্ট হচ্ছে এই কোড এডিটর, যে কোনো একটা কোড এডিটরের মধ্যে HTML5টা আমাকে নিতে হবে, এতটুকু। দেন এখানে আসলাম রিলোড। দেখেন তো আমার এই যে এখানে যেটা লিখলাম HTML টেমপ্লেট, এটা কোথাও আসছে? ভালো করে দেখেন, আসে নাই? এই যে এখানে আসছে, এখানে। তা আমি যখন টাইটেলের মধ্যে কিছু লিখবো সেটা হচ্ছে আমার টাইটেল বারের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এতটুকু সবাই জানেন নাকি, আগের ক্লাসে বলেছিলাম। এরপরে আমি এখানে একটা পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগের আগে আমরা জানি আমাদের HTML এ ফরম্যাটিং আছে। ফরম্যাটিং এর আগে HTML এ হেডিংস আছে। হেডিংস কয়টা HTML এ? 6টা, H1 H2 H3 H4 H5 H6। তাহলে H1 লিখলাম। এখানে লেখার পর আমি বললাম, মনে করেন ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস। এই লেখাটা লিখলাম। ঠিক আছে, লেখার পর আমি যদি আমার সাইটে এসে রিলোড দেই তাহলে এখানে ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস এই লেখাটা দেখা যাচ্ছে, তাই না? কিন্তু এই লেখাটা চাইলে মুভিং করা যায়। মুভিং মানে হচ্ছে আমি চাচ্ছি এই লেখাটা একদিক থেকে অন্যদিকে যাবে। তো এটা আছে, এটা বাংলাদেশের অনেক ওয়েবসাইট আছে। আপনারা আপনি আইসিটিতে যান,
এখানে দেখেন তো যেটা লেখা আছে না, নো মাস্ক, নো সার্ভিস, করোনা ভাইরাস থেকে এটা সেটা অনেক কিছু লেখা আছে না। এটা কি হচ্ছে, যেটা লেখা থাক সমস্যা নেই, ভিডিও কথা হচ্ছে এটা আমাদের রাইট থেকে লেফটে যাচ্ছে নাকি, লাইভ থেকে লেফটে যাচ্ছে। তো চলেন আমরা আমাদের এই লেখাটাকে সেই মুভিং করব। এটার জন্য আমরা ইউজ করব একটা মার্কিউ ট্যাগ, মার্কিউ। এটার মাঝখানে জাস্ট এটাকে রেখে দিলাম, সেভ, সাইডে আসলাম, রিলোড, মুভিং হচ্ছে। তো এখন এটা কোথা থেকে কোথায় যাচ্ছে, আমার ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এই ডান দিক থেকে বামে যাবে না, এই বাম দিক থেকে ডাইনা যাবে, এটা যাচ্ছি। তা আমি এখানে বললাম ডিরেকশন রাইট, সে রাইটের দিকে যাবে। এখানে সে রিলোড, কোথায় যাচ্ছে, সে হচ্ছে লেফট থেকে রাইটে যাচ্ছে, তাই তো। আমি ওকে বললাম না তুমি রাইটেও যেতে পারবে না, তুমি যাবা আপ, উপরে যাবা। সেভ করলাম, সাইডে আসলাম, রিলোড, কোথায় যাচ্ছে, উপরে। আমি ওকে বললাম উপরে না, তুমি যাবে ডাউন, নিচে, কন্ট্রোল এস, সাইডে আসলাম, এখানে রিলোড, কোথায় যাচ্ছে, আচ্ছা। তো এখানে আমরা একটু একটা সিএসএস ইউজ করি, যেমন সরি এখানে কিছু একটা আসছে, তাই তো। এখন বুঝতে হবে না সিএসএস এখন আসবে না, আমাদের এখন এইচটিএমএল চলতেছে, সিএসএস এর ক্লাস আমাদের 4 নম্বর ক্লাস থেকে। সো এটা জাস্ট এমনি একটা জিনিস বোঝানোর জন্য এটা ইউজ করলাম। আচ্ছা, সো এখানে দেখেন তো এই লেখাটা কি হচ্ছে, স্ক্রল হচ্ছে না, এখান থেকে নিচে নেমে আবার উপর থেকে বেরোচ্ছে না। তা আমি চাচ্ছি এখানে বিহেভিয়ার মানে কি, আচরণ, তাই তো। ও কিরকম আচরণ করবে সেটা আমাকে বলতেছে যে ওর আচরণটা কি হবে। ওকে, ও এখন যেইটাতে আছে এটাকে বলে স্ক্রল। আপনি যদি এখানে স্ক্রল লেখেন বিহেভিয়ারের মধ্যে, ও এখন যেরকম আছে এরকমই থাকবে, স্ক্রল হচ্ছে। আমি যদি ওকে বলি যে তুমি স্ক্রল করতে পারবে না, তুমি স্লাইড করবা, স্লাইড, এখানে আসলাম, দেখবেন একবার স্লাইড করে থেমে যাবে, এখন আর যাচ্ছে, জাস্ট একবার স্লাইড করলো শেষ, আবার রিলোড করবেন, আবার একবার স্লাইড করবেন। কন্টিনিউ করার জন্য তো স্ক্রল ছিল তো আমাদের, এর আগে তো আমরা স্ক্রল ইউজ করছি না, এই যেটা, এটার জন্য তো কন্টিনিউ, এই যে কন্টিনিউ হবে, এখন বারবার উঠতে থাকবে, নামতে থাকবে। বিষয়টা ক্লিয়ার? এত সবাই বুঝতে পারছেন? ওকে, গুড। এরপরে আসেন মার্কিউ ট্যাগ দেখালাম, কমপ্লিট। এরপরে আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেব, পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে কিছু লোরেম নিচ্ছি আমরা। লোরেম আমরা কোথা থেকে নেই, আমরা প্যারাগ্রাফ নিব হচ্ছে এখান থেকে, লোরেম ইপসামের ওয়েবসাইট, লোরেম ইপসাম। কারণ আপনাদের এখন এই আমি যে শর্টকাটটি ইউজ করলাম এটা আপনাদের আসবে না, এই শর্টকাট ইউজ করার জন্য প্লাগইন ইউজ করতে হবে। তো ওটা তো এখন দেখাইনি, ওটা 4 নম্বর ক্লাসে দেখাবো। তো এখন এখান থেকে আপনারা আপাতত কপি করে করে নিয়ে ওইখানে পেস্ট করে করে আউটপুট দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা জানি লোরেম ইপসামের মধ্যে থেকে আমরা কি করি, প্যারাগ্রাফকে কথা বলতে হবে, নাহলে আমি বুঝবো কেউ আপনারা বুঝতেছেন। যদি আপনাদের রেসপন্স না থাকে আমি তো বুঝবো যে আপনারা আমার ক্লাস বুঝতেছেন না। কোশ্চেন করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, রেসপন্স করতে হবে যে আমি বুঝতেছি বা বুঝতেছি না, আমাকে বলতে হবে যে আমি বুঝেছি। সেভ করলাম, সাইটে আসলাম, এখানে রিলোড, আপাতত দেখতে পাচ্ছি এখানে একটা কি আসছে, প্যারাগ্রাফ আসছে। এটা তো আমরা আগের ক্লাসে করেছি, তাই না। এই প্যারাগ্রাফের মধ্যে অনেক ধরনের ডিজাইন করা যায়, অনেক ধরনের ডিজাইন করা যায়, যেটাকে এইচটিএমএল ফরম্যাটিং বলে। এটা আজকে দেখাবো না, কারণ হচ্ছে এটা আমরা আগের ক্লাসে দেখছি। সো এটা আপনার জন্য পিছনে, আপনার জন্য আপনি ভিডিও দেখে রিকভার করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, কি জানো নাম ভুলে গেছে। সেভ করলাম, দেন হচ্ছে এই প্যারাগ্রাফের পরে আমরা একটা ইমেজ দেব, একটা ছবি। এটা কিন্তু আগের ক্লাসে করিয়েছি, বাট আপনার জন্য এটা দেখাচ্ছি, ঠিক আছে, কিভাবে ইমেজ নেবেন। তো এইচটিএমএল এর ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং আছে, কথা বলতে হবে। এইচটিএমএল এ ইমেজ ট্যাগের মধ্যে কোনো আমাদের ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং আছে, কি আছে,
হ্যাঁ সেটাই, ওপেনিং আছে কিনা সেটা না, আমি বলছি ক্লোজিং ট্যাগ আছে কিনা। আচ্ছা, তো আমরা ইমেজ ট্যাগের মধ্যে আমরা একটা সোর্স নিব, এসআরসি সোর্স নামে একটা অ্যাট্রিবিউট নিব। অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ছবি ইউজ করব। তো ছবি আপাতত নাই, চলো আমরা ছবি নিয়ে আসি। যেমন মনে করেন আইসিটি মন্ত্রণালয়ে তো গেলাম, তাই না? এখানে ঢুকলাম, এনাকে এই ছবিটাকেই বসাবো। তো এই ইমেজটাকে আমরা একটা শর্টকাট ওয়েতে ডাউনলোড করে নিই। দেখেন, এখান থেকে ডেস্কটপ, দেন হচ্ছে আমরা সেকেন্ড ক্লাস, তাই তো? এখানে আসলাম, এখানে আমরা একটা আপাতত ফোল্ডার করলাম না, জাস্ট লিখলাম 1, দেন এটাকে সেভ করলাম। এখন চাচ্ছি এই ছবিটা আমার কোথায় হবে, এখানে। এখানে হওয়ার জন্য আমি জাস্ট লিখবো 1.jpg, সেভ করলাম। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, ছবিটা আসছে। তো এটা হচ্ছে আমাদের শেখ হাসিনা, তাই তো? খুব পছন্দের মানুষ নাকি? পছন্দ করেন তো আপনারা? পছন্দ করেন না আপনারা? আচ্ছা, তো জেপ্যাক। এরপরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ইমেজটা সাইজ অনেক বড় আছে না? ইমেজটা সাইজ বড় তো, আমার দিকে কি ওখানে তাকাইতে হবে। তো এখান থেকে আমরা ইমেজটাকে ছোট করবো, এজন্য আমরা কি দিতে পারি, উইথ। এখানে WIDTH, আমার ক্লাস আপনি। আমার ইমেজটার উইথ কি, সাইটে নাকি লম্বা? চওড়া, প্রস্থ, তাই তো? তো উইথের মধ্যে আমরা বললাম মনে করেন 200 বা 300 পিক্সেল, 300 পিক্সেল, সেভ করলাম। সাইটে আসলাম, রিলোড, কি হয়েছে, এটা 300 পিক্সেলের মধ্যে ফিক্সড। এখন যদি এটা আরো লম্বা করতে চাই তাহলে আমাদের কি দিতে হবে, ইঞ্চিস দেওয়া যায় না, ঠিক আছে? সেভ করলাম, এটা ফটোশপ না স্যার, মাথা রাখতে হবে একটু। আচ্ছা, সেভ করলাম, দেন হচ্ছে এখানে আসলাম, রিলোড। তো ছবিটা চলে আসছে, ঠিক আছে? এতটুকু সবাই বুঝতে পেরেছেন? ছবিটা লম্বা করার জন্য আপনার জন্য যে প্রথম ক্লাস করেন না, এখানে হাইট ইউজ করবেন। যদি আপনি এখানে হাইট দেন মনে করেন 300 পিক্সেল, তাহলে এটা 300 পিক্সেল লম্বা হয়ে যাবে। যখন আমি হাইট দেই নাই, মানে উইথ ইউজ করি নাই, হাইট ইউজ, হ্যাঁ অবশ্যই ডিফল্ট হাই ছিল না, এটা প্রস্থ ছিল কিভাবে? ডিফল্ট একটা হাইট চলে আসবে, সেটা হচ্ছে আপনার উইথের সাথে মিল করে অটোমেটিক একটা হাইট চলে আসবে। এরপর যদি আপনার কাস্টমাইজেশন করার প্রয়োজন হয় আপনি হাইট ট্যাগ ইউজ করবেন, সমস্যা নাই তো। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ লিংক করব। লিংক, অ্যাঙ্কর ট্যাগের কি ক্লোজিং আছে না নাই? আছে, কে বলছে? হাত তুলেন, কে বলছে? আচ্ছা, আর বাকিরা বলছে ক্লোজিং নাই। আচ্ছা, আপনি বলতেছেন আছে। আচ্ছা, তো অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ দুইটাই আছে, ঠিক আছে? ইমেজ ট্যাগের ক্লোজিং নাই। তো আমরা কি করব, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, অ্যাঙ্কর ট্যাগের কাজটা কি? অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে আমি যদি কোনো কিছু লিংক করাইতে চাই আমার ওয়েবসাইটে, তার জন্য আমরা কি ইউজ করি, অ্যাঙ্কর ট্যাগ। মনে করেন আমি এখানে কিছু লিখলাম যে ক্লিক মি আই অ্যাম টেবিল, আই অ্যাম কি টেবিল, আর এটাকে একটা H1 এর মধ্যে রাখতেছি, তাহলে একটু বড় হবে। Ctrl+X H1, এর মধ্যে এটাকে পেস্ট, সেভ করলাম। সাইটে আসলাম, রিলোড, চলে আসছে, তাই তো? যে লেখাটা আসছে ক্লিক মি আই অ্যাম টেবিল, এটা কি ক্লিকেবল না? ক্লিক করা যাচ্ছে না? তো আমি চাচ্ছি এটা ক্লিক করব, দেন হচ্ছে ফেসবুকে চলে যাবে। কোথায় চলে যাবে? তো আমরা HRF এর মধ্যে ইউজ করব HTTPS facebook.com, ফেসবুকের লিংক দিলাম এখানে, ঠিক আছে? হ্যাঁ, এখানে স্ল্যাশ দুইটাই থাকে। প্রেস করলাম, দেখেন তো যখন আমি এখানে ক্লিক করব কোথায় যাবে, ফেসবুকে চলে আসছে। তো এখানে যখনই ক্লিক করবেন তখন এটা ফেসবুকে চলে যাবে, কারণ হচ্ছে এটাকে এই লেখাটার মধ্যে ফেসবুকের লিংক দেওয়া হয়েছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি চাচ্ছি যেখানে ফেসবুক না, আমি একটা ফাইল ক্রিয়েট করবো। এখানে সেভ করলাম, এখানে আসলাম, এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করতেছি। নিউ থেকে হচ্ছে index.html, এখানে বলবো table.html। আজকে একটা টেবিল বানাবো আমরা HTML দিয়ে।
তো এখানে এসে আমরা এটাকে লিঙ্ক করব টেবিল ডট এসটিএমএল, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। এখন যদি আমি এখানে ক্লিক করি কোথায় যাবে? টেবিল ডট এসটিএমএল চলে গেছে। যদি আমি এটা চাচ্ছি যে এটাকে দেখেন, আমি এই ট্যাবগুলো কেটে দিই, এখানে যেটা ছিল আমি এটাকে ক্লিক করলে কোন ট্যাবে ওপেন হতো? এটা সেম ট্যাবে। আমি চাচ্ছি এটা ডিফারেন্স ট্যাবে ওপেন হবে, তাহলে কি করব? সামনে আপনি বলেন কি ইউজ করবেন? ট্যাব নেবেন। আচ্ছা, আপনি জানেন না। এখানে আসবো, এখানে এসে আমরা একটা টার্গেট সেট করবো, টার্গেট, দেন বলবো ব্ল্যাঙ্ক, সেভ। সাইটে আসলাম, এখানে রিলোড, সরি আমরা হোম পেজে যাই, এখানে রিলোড, দেন এটার উপরে ক্লিক করতেছি। কোন ট্যাব ওপেন হয়েছে? আলাদা একটা, আমার হচ্ছে নতুন হোমের ট্যাবটা আমার ঠিক আছে, আর আদার্স একটা ট্যাবে এটা কি টেবিল ডট এসটিএমএল ওপেন হয়েছে। এখন আমরা এই টেবিল ডট এসটিএমএল তো কিছু করি না, বলতে করছি। তো এখানে আমরা একটা HTML5 এর টেমপ্লেট নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমরা এই বডির মধ্যে কি করব, হয়তো একটা h1 দিলাম, এখানে বললাম টেবিল ডাটা, টেবিল ডাটা, আর এটাকে আমরা সেন্টারে করে দিচ্ছি। জাস্ট পুরোটা প্রেস করে বললাম সেন্টার ট্যাগ, এর মাঝখানে এটাকে দিয়ে সেভ করলাম। সাইটে আসলাম। এখন আমি যদি হোম পেজ থেকে রিলোড করে এখানে যাই, এখানে আমাকে বলতেছে টেবিল ডাটা, ঠিক আছে। কারণ হচ্ছে আমি তো এখনো টেবিল ডাটার মধ্যে কিছু করি নাই, মাত্র এই কাজটুকু করলাম। তো আমাকে ওই পেজের মধ্যে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন টেবিল ডাটার মধ্যে আমরা কি করব? আমরা HTML একটা টেবিল ডিজাইন করব আজকে। HTML দিয়ে একটা টেবিল ডিজাইন করব। তো HTML টেবিল আসলে কি? আমরা যদি গুগলে একটু সার্চ করি, মনে করেন HTML টেবিল, দেন হচ্ছে ইমেজ, এখানে মনে করেন এটা একটা টেবিল, তাই তো? এটা একটা HTML টেবিল। এই HTML টেবিলটা আমরা ডিজাইন করব HTML কোড দিয়ে, ঠিক এরকম ডিজাইন করার চেষ্টা করব। তো চলেন আমরা এটা ডিজাইন করার জন্য ফার্স্ট অফ অল এইটার নিচে চলে আসি। আউটপুট আসতেছি, এখানে রিলোড, আপাতত আমাদের এখানে টেবিল ডাটা লেখাটা শো করতেছে, ঠিক আছে। এখন কি করব? এরকম একটা ডিজাইন করব, টেবিল বানাবো। তো আমাকে আপনারা বলেন তো, এখানে এইটা তো টেবিল নাকি? এটা টেবিল। এই টেবিলটা, এটা যদি টেবিল হয়ে থাকে, টেবিলের এখান থেকে এদিকে যেটা গেছে এটাকে কি বলে? এটাকে শিওর সবাই? ওকে, তাহলে এটাকে কি বলে? এটা হচ্ছে কলাম। তাহলে আমরা জানি যেটা উইথ হয় সেটা হয় কি? রো, আর যেটা আমাদের লিস্ট আকারে আসে, মানে একটার নিচে একটা, সেটা হচ্ছে আমাদের কলম, ঠিক আছে। আচ্ছা, আপাতত মিনিমাইজ করতেছি, এটাকে কেটে দিলাম। এখানে এসে ফার্স্ট অফ অল আমাকে বডির মধ্যে একটা টেবিল ট্যাগ নেব, যেহেতু আমরা কি বলতেছি? টেবিল, তাই তো? একটা টেবিল নামে আমরা ট্যাগ নিলাম এখানে। এই টেবিল ট্যাগের মধ্যে আমরা ওই টেবিলটাকে ডিজাইন করব, ঠিক আছে। তো এটার জন্য, এটা ডিজাইন করার জন্য টেবিলের এই যে উপরের অংশ, টেবিলের উপর অংশ, এটাকে কি বলে? টেবিল হেড। ওকে, গুড। তা আমরা এই টেবিলটাকে ডিজাইন করে চলেন। এখানে আসলাম, এখানে এসে ফার্স্ট অফ অল আমরা একটা টেবিল নামে একটা ট্যাগ নিলাম এখানে, সেভ। এই টেবিল ট্যাগের মধ্যে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা টিআর। টিআর মানে কি? টেবিল রো, তাই তো? আমার তো প্রথমে একটা টিআর লাগবে, টেবিল রো লাগবে। দেন টেবিল রোর মধ্যে আপনি ইউজ করবো টিএইচ। টিএইচ মানে হচ্ছে টেবিল হেড, ঠিক আছে। তো আমরা একটা টিএইচ নিলাম এখানে। এই টিএইচ এর মধ্যে মনে করেন আমি লিখলাম নং, দেন আমি লিখলাম মনে করেন এখানে নেম, দেন আমি লিখতে পারি ইমেইল, দেন আমি এখানে লিখতে পারি ফোন। বলেন, পরে বুঝাইতেছি, টিডি এর পর্বে এখন আসি নাই আমরা। ইয়ার্স, জাস্ট এতটুকু লিখলাম। একটা টিয়ার এর মধ্যে, একটা রোর মধ্যে আমরা কতগুলো টেবিল হেড লিখলাম, তাই তো? সাইডে আসলাম, এখানে এসে আমি এখানে রিলোড দিচ্ছি। দেখেন তো এখানে কিছু আসছে? কিছু আসে নাই? আচ্ছা, এখানে আমি যে নং লিখছি, নেম লিখছি, ইমেল, দেন ফোন, দেন ইয়ার্স, এই লেখাটা বোল্ড কেন হয়েছে বলতে পারবেন কেউ? হ্যাঁ সঠিক, আমরা টিএইচ ইউজ করছি, যার কারণে এটা কি হয়েছে? বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি চাচ্ছি এর নিচের অংশগুলোকে টেবিল ডাটা বলে। এগুলো কি বলে? টেবিল ডাটা। তো চলেন, আমাদের তো টেবিল ডাটা লাগবে।
আমরা এই টিয়ারের নিচে আরেকটা টিয়ার নেব, এই টিয়ারের মধ্যে বলবো টিডি। টিডি মিনস হচ্ছে টেবিল ডাটা, ঠিক আছে? তো আমরা এখানে একটা টিডি নিলাম, এই টিডির মধ্যে প্রথমে কি ছিল নং, তাই তো? এই নং এর মধ্যে আমরা বললাম 1, দেন আমাদের ছিল নেম, এখানে একটা নাম দেই, মনে করেন শাকিন, ঠিক আছে? দেন ইমেল বললাম shakin@gmail.com। দেন আমাদের ফোন, এখানে একটা ফোন নাম্বার দেই আমরা। দেন হচ্ছে আমাদের ইয়ার্স, আমি এখানে ইয়ার্সটা আপাতত দিলাম 2021। এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি আমার সাইটে আসতেছি, এখানে এসে রিলোড, কিছু আসছে এখানে? কি আসছে? টেবিলের ডাটাগুলো আসছে। এখন টিডি লেখার কারণে লেখাটা যেরকম আসছে আর টিএইচ লেখার কারণে কি লেখাটা সেম ছিল? তো যখন আমি টিএইচ ইউজ করব বা হচ্ছে টেবিল হেড ইউজ করব, তখন অবশ্যই আমার লেখাটা কি হবে? বোল্ড হবে। আর মাঝখানে যতগুলো টিডি আছে টেবিল ডাটা, সেগুলো আমার সাধারণ নর্মাল লেখা আসবে। এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এরপর আমরা যেটা করব, আমরা এই টিয়ারগুলোকে কপি করে নিচ্ছি। জাস্ট কপি, এর নিচে আমি এটাকে পেস্ট করে দেই, কয়েকবার দিলাম, দেন এটাকে রিলোড। আপাতত এত কবার চলে আসছে, তাই তো? এখন আমরা আপাতত এগুলোর নামটাকে একটু চেঞ্জ করে দিই, যেমন 1 এর পরে আমাদের 2, দেন হচ্ছে আমাদের 3, 4, আর সর্বশেষ আমাদের 5। দেন এটাকে সেভ, কন্ট্রোল এস, এখানে আসলাম, রিলোড। আপাতত আমাদের 1 2 3 4 5, বাকি ডাটাগুলো আপনারা চেঞ্জ করে নেবেন, আমি এখন চেঞ্জ করছি না, আমি জাস্ট আপনাদেরকে থিওরিটা বোঝাই দিচ্ছি। তো এটা দেখেন তো, এটা কি এখনো টেবিলের মতো মনে হচ্ছে? কেন মনে হচ্ছে না? জাস্ট হচ্ছে বর্ডার নাই, তাই তো? তো টেবিলের বর্ডার নাই, আমরা কি করবো? সাবলাইমে আসলাম, আমরা এখান থেকে আসেন, আমার এখানে ওপেন করতেছি, রিলোড। এখানে কি হয়েছে? 1 2 3 4 5, 5টা রো চলে আসছে। এখন সব ঠিক আছে, কি নাই? বর্ডার নাই। চলেন বর্ডার দিই। টেবিলের মধ্যে আসলাম, এখানে এসে লিখলাম বর্ডার, দেন লিখলাম, আপাতত সাইটে আসলাম, এখানে এসে রিলোড আসছে। কিন্তু এখানে বর্ডারটা কি ডাবল না? দুইটা বর্ডার না? কেন দুইটা কেন আসছে? সবাই শিওর? আমি এখানে 2 দিছি, তাই এখানে দুইটা আসছে? বলেন। এখানে 2 দেওয়ার কারণে 2 আসছে। তো চলেন 5 দিই, এখানে দিলাম 5, তাহলে তো 5টা আসার কথা নাকি? 5টা আসার কথা না? দেখেন 5টা আসছে। তো যখন আমি বর্ডারের মধ্যে বাড়াবো 5 10 15, তখন আমার কি হবে? এই বর্ডারটা মোটা হবে, এই বর্ডারটা কি হবে? মোটা হবে। তো প্রশ্ন হচ্ছে তাহলে এটার একটা কিভাবে করব, তাই তো? প্রশ্ন হচ্ছে এটা। তো এটার জন্য তার আগে এই জবাবটা দেই, যেখানে আমি যদি 1ও দেই, এখানে আমি 1 দিলাম, 1 দিলে তো একটা পাওয়ার কথা, তাই না? এখানে আসলাম, রিলোড। তো একটা দেওয়ার কারণেও এখানে দুইটা কেন আসছে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যেখানে দুইটা কেন আসতেছে? আমি তো ওকে 1 বলতেছি, প্রশ্ন হচ্ছে এটা। তো এটার উত্তর হচ্ছে, এখানে প্রথম এই যে টেবিল, এই টেবিল ট্যাগের মধ্যে বর্ডার ইউজ করার কারণে প্রত্যেকটা ডাটার মধ্যে একটা করে বর্ডার নিচে, দেখেন দেখা যায়, প্রত্যেকটা ডাটার মধ্যে একটা করে বর্ডার নিচে। এটা হচ্ছে টেবিল ট্যাগের মধ্যে বর্ডার ইউজ করার কারণে, ঠিক আছে? আর দ্বিতীয় উত্তর হচ্ছে, এখানে বর্ডার ট্যাগটা ইউজ করার কারণে আমাদের টেবিলের পুরো চারপাশে একটা বর্ডার নিচ্ছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে দুইটা বর্ডার কেন নিচ্ছে? একটা হচ্ছে টেবিল ট্যাগের মধ্যে বর্ডার ইউজ করার কারণে প্রত্যেকটা ডাটার একটা বর্ডার নিচ্ছে, আর আমাদের বর্ডার টেবিল ট্যাগের মধ্যে বর্ডার ট্যাগটা নিয়েছি, বর্ডার লিখছি, এই লেখার কারণে আমাদের চারপাশ থেকে একটা বর্ডার নিচ্ছে। তো এটা সিঙ্গেল কিভাবে করবে? এটা হচ্ছে প্রশ্ন। এটা সিঙ্গেল করার জন্য HTML এ নট পসিবল, আমাদের CSS ইউজ করতে হবে, জাস্ট ছোট্ট একটা CSS। আমরা যদি এখানে ইউজ করি, মনে করেন এখানে জাস্ট একটা ইউজ করলাম CSS বর্ডার ক্লপস, দেন এখানে রিলোড চলে গেছে। এখন আর আছে ডাবল,
তো বিষয়টা হচ্ছে এইভাবে করে চাইলে আমরা আমাদের বর্ডারকে ডিজাইন করতে পারি। না HTML দেওয়া হবে না, এর জন্য জাস্ট একটা CSS ইউজ করতে হবে, যেটা দিয়ে আমরা চাইলে বর্ডারটাকে সিঙ্গেল করে দিতে পারি। এতটুকু ক্লিয়ার? টেবিল নিয়ে কারো কোনো কোশ্চেনস আছে? তো বড় করতে হবে নাকি? এটাকে বড় করার জন্য আমরা এখানে ইউজ করতে পারি উইথ আর হাইট। এখানে আমরা বললাম উইথ 80%, দেন আমরা বললাম হাইট। এই হাইটের মধ্যে আমরা বললাম 250 px পিক্সেল। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, বড় হয়েছে? এখন দেখেন তো, এটা তো আমাদের টেবিল হেড ছিল না, এটা তো টেবিল হেড। টেবিল হেডের লেখাটা গুলো সব সেন্টারে, কিন্তু এটা তো সেন্টারে নাই, আছে? তাহলে আমি এটা সেন্টারে নেওয়ার জন্য কি করতে পারি? আমি এটা ইউজ করার জন্য একদম আমার এই টিয়ারটা তো সেন্টারে আছে, এটা তো কোনো আমার সমস্যা নাই। তো প্রবলেম হচ্ছে আমার এই টিয়ারে, এই টিয়ারের মধ্যে এসে আমি বলতে পারি অ্যালাইন সেন্টার। আমি যদি টিয়ারের মধ্যে বলি অ্যালাইন সেন্টার, তাহলে এটা সেন্টারে চলে যাবে। বিষয়টা ক্লিয়ার? দিলাম এটা হচ্ছে আমাদের টেবিল, HTML টেবিল, তাই তো? এখন যদি আমি এখানে আবার অ্যালাইন দিতাম, এটা কি সেন্টারে চলে আসতো না? আসতো কি আসতো না? তাহলে আমি যদি এখান থেকে এই টিয়ারের মধ্যে একটা অ্যালাইন দিতাম, এখানেও যদি আমি একটা অ্যালাইন দিতাম, ওপেনিং ট্যাগ, এখানে আমি বললাম অ্যালাইন সেন্টার, দেন সেভ। সাইটে আসলাম, আসার পরে এখানে রিলোড, এটাও সেন্টারে চলে আসছে। তো আমি যেটা দিলাম সেটাই আমার এখানে সেন্টারে আসবে, সেটা কোনো আমার প্রবলেম না। আচ্ছা, তো এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে দেখেন, আমি যদি চাই এখানে এই রোটা আর এই রোটা ডিফারেন্স না, এক্সেলের মধ্যে কখনো মার্চ করছেন দুইটা রোকে? করেননি? দেখেন নাই কখনো যে দুইটা রোকে মার্চ করা যায়, আবার নিচের দুইটার আপনার কলমকে মার্চ করা যায়? যেমন এই যে দেখেন, আমি এক্সেলে যাই, এখান থেকে আমি এক্সেলে আসলাম, ঠিক আছে? তো এটা করার জন্য দেখেন, আমি চাচ্ছি আমার এই টিয়ারের মধ্যে এই দুইটা মিলে একটা রো হবে, তাই না? তাহলে আমি এখানে ইউজ করলাম, মনে করেন কল স্প্যান, কল স্প্যান, কল স্প্যান আমি বললাম 2 দিলে দুইটা রো একসাথে মার্চ হবে। যদি 3 বলি তাহলে 3টা হবে, যদি 4 বলি তাহলে 4টা হবে, 5 বললে 5টা হবে, ঠিক আছে? আপাতত 2 বললাম, 2 বলে রিলোড, সেভ করে নি, কন্ট্রোল এস, সাইটে আসলাম, রিলোড। ও আচ্ছা, বানান বলেছে না, কল স্প্যান, ঠিক আছে? দেন সাইটে আসলাম, রিলোড। শাকিংটা কি হয়েছে? দুইটা রো এখন একটা হয়ে গেছে, কিন্তু একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কোথায় বলেন তো? এখানে দেখেন, এই যে 2021টা এটা বাইরে চলে আসছে। কেন বাইরে চলে আসছে? বিষয়টা হচ্ছে আমার প্রত্যেকটা টিয়ারের মধ্যে আমার টেবিল ডাটা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তাই তো? এখানে কয়টা? এখানে 1 2 3 4, আর 4 আর 2 কত? 4 আর 2 5, 1 2 3 4, আর এটা তো 2, তাহলে কয়টা হলো? 6টা। এখান থেকে একটা রিমুভ করে দিতে হবে, যে কোনো একটা। তাহলে এখন 5, 1 2 3, আর এইটা 2 5। এখন সাইডে আসেন, রিলোড দেন। প্রবলেম আছে? আচ্ছা, এরপরে আমি চাচ্ছি, মনে করেন এই 2 নাম্বার রো এর এই শেষের দুটো কি হবে? আমাদের কল স্প্যান, ঠিক আছে? সেটা আমি কি এই যে করতেছি টেবিল, এটা কি কোনো প্ল্যানিং নিয়ে করতেছি? আমার কোনো প্ল্যানিং আছে মাথায়? তো এটা জাস্ট আমি ব্যবহার দেখাচ্ছি যে কল স্প্যান দিয়ে কিভাবে কাজ করবেন, ঠিক আছে? ব্যবহার বিধি শিখাচ্ছি, আমি তো কোনো প্ল্যানিং নিয়ে কাজ করতেছি না যে এখানে 2021 হবে। তাহলে আমি আগে কি করতাম? আগে টেবিলটা ডিজাইন করতাম, তারপরে সেখানে ডাটা ইম্পোর্ট করতাম। আচ্ছা, এখানে আসলাম, এখন আমি চাচ্ছি আমার টিয়ারের এই টিয়ারের শেষের এই দুটাকে আমি কল স্প্যান করবো। তো এখানে বললাম কল স্প্যান 2, দেন সেভ করলাম। আপাতত এখানে 6টা হয়ে গেছে, একটা কেটে দিলাম, এই 2টাকে, সেভ। সাইটে আসলাম, এখানে রিলোড। এখানে কি হয়েছে? এই নাম্বারটা আমার দুইটা রোকে স্প্যান করে নিছে, মানে দুইটাকে মার্চ করে ফেলছে। এটা হচ্ছে আমাদের টেবিলের মধ্যে কলকে স্প্যান করার সিস্টেম। আমি চাইলে যে কোনো কলকে আমি এইভাবে কি করতে পারি?
স্প্যান। আর কল স্প্যান মানে হচ্ছে টিডি কে নিয়ে কাজ করে। কল স্প্যান কাকে নিয়ে কাজ করে? টিডি কে নিয়ে কাজ করে। আর আমার যদি টি আর কে নিয়ে কাজ করতে চাই তাহলে আমি কি করব? মনে করেন আমি চাচ্ছি আমার এই শাকিন 3 আর 4 শাকিন, এই 2 শাকিন মিলে একটা শাকিন হবে, ঠিক আছে? তো এর জন্য আমার 3 শাকিন হচ্ছে এটা, এখানে আমি বলবো রো স্প্যান। আমি 2 দিলাম, সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। তো কি হয়েছে, এখানে দুইটা শাকিন মিলে একটা হয়ে গেছে, নিচে নেমে গেছে, কিন্তু সেম প্রবলেম আবার এই 2021 বাইরে। এখন বলেন তো আপনি কোনটা রিমুভ করবেন? এটা এটা এইটা রিমুভ করব, এটা এটা শিওর? টিয়ার মানে হচ্ছে এই পুরো টিয়ারটা রিমুভ করতে হবে। আমরা তো টিয়ার রিমুভ করবো নাকি? টিয়ারকে রিমুভ করব, তাহলে আমি যেখানে রো স্প্যান নিচ্ছি, রো স্প্যান না নিচে চলে আসছে, তাই না? নিচের রোটাকে ওয়ে মার্চ করে নিছে। এখন এটা করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই টিয়ারের মধ্যে কাজ করতে হবে। কোন টিয়ার? আমি কি এই টিয়ারের মধ্যে কাজ করব? অবশ্যই করব না, কারণ এটা তোমার পাশাপাশি নেয় নাই, আমার নিচে এখানে। তাহলে এই শাকিনকে যেহেতু আমরা মার্চ করছি, এখানে একটা শাকিনকে আমি মাইনাস করে দিই, দেন সাইডে আসলাম, রিলোড। এখন দুইটা শাকিন মিলে কি হইলো? আমার বাকি ডাটাগুলোও ঠিক থাকলো, আমার এই শাকিনটা এই দুইটা রোকে আমাকে স্প্যান করে দিল। বিষয়টা ক্লিয়ার? বলেন। আপাতত এরকম আছে আমাদের রোটা। তো আমি চাচ্ছি আমাদের এই 2 শাকিন মিলে একটা রো হবে, একটা রো, আর বাকি সব ঠিক থাকবে। তো এই দুইটাকে করার জন্য আমি জাস্ট এখান থেকে যে মাঝখান যে দাগটা আছে, এই দাগটাকে যদি মুছে দিই আর একটা লেখাকে মুছে দিই, তাহলে চলে যাচ্ছে না? তাহলে তোমার কাজ শেষ। তো এখানে তো রাবার নাই, রাবার আছে? রাবার দিয়ে মুছে যাবে? কারণ হচ্ছে আমাদের HTML কিছু করার জন্য ট্যাগ ইউজ করতে হয়। আমরা যা কিছু করব সব আমাকে কোডিং করেই বুঝিয়ে দিতে হবে। ও কোনো কিছু বোঝে না, HTML কোড এডিটর কোড ছাড়া কিছু বোঝে না। আপনি যদি যা কিছু করতে চান ওকে কোড বলতে হবে, ও সেটা আউটপুট দিবে, ঠিক আছে? তো আমি HTML এর মধ্যে এসে এখানে জাস্ট এই শাকিনের মধ্যে একটা রো স্প্যান ইউজ করছি, রো স্প্যান। এখন আমি এখানে 2 দিচ্ছি, আপাতত 2 দিলাম। কেন? কারণ হচ্ছে আমার ওর নিজে সহ নিচেরটাকে নিয়ে স্প্যান হবে, ঠিক আছে? তো এখন এখানে আসলাম, এখানে যখন রিলোড করব তখন তো ও তো ঠিকই রো স্প্যান হয়েছে না? কিন্তু এখানে যে এই শাকিনের নিচে যে শাকিনটা ছিল, এটা এখানে চলে আসে, দেখা যায়। আর ও এই পাশে আসার মানে কি? ও যদি একজনের জায়গা দখল করে, সে তো আরেকজনের জায়গা দখল করবেই, এটাই তো স্বাভাবিক। তো আমরা কি করব, আপাতত যেহেতু রো স্প্যান করছে, রো মানে নিচে, এই টিয়ারের মধ্যে যেহেতু আমরা রো স্প্যান নিচ্ছি, আমাদের এই রোটা তো নিচে আসবে, নিচে। তো নিচে আসার জন্য তো আমার আরেকটা টিয়ার নাকি? আমি কি কখনো টিডি দিয়ে কি নিচে আসতে পারবো? টিডি দিয়ে পাশাপাশি আসা যাবে, কিন্তু টি আর মানে হচ্ছে নিচে, তার মানে এইটার নিচে শাকিনটা যেটা আছে সেটা এইটা, এটা কেটে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এখানে তো 4টা হয়ে গেল, তাহলে কয়টা হয়েছে? 4টা হয়ে গেল না? তো এখানে যে এই যে 2টা নিচ্ছে আবার, তাহলে ওর একটা জায়গা এখানে আছে, এখান থেকে নিচ্ছে, ঠিক আছে? এখন সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? ফাইলের নাম দিলাম মনে করেন list.html, এখানে বললাম list.html, ঠিক আছে? এটার মধ্যে লিস্ট করবো আজকে। এখানে আসলাম, list.html, এর মধ্যে এসে ফার্স্ট অফ অল আমি HTML5 এর টেমপ্লেট নিচ্ছি, দেন সেভ। HTML এর লিস্ট 2 প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমরা প্রথম অর্ডার লিস্ট দেখব। তো HTML এর মধ্যে অর্ডার লিস্টের জন্য যদি আমি লিখি অর্ডার লিস্ট, তাহলে আমি জানি আমার যে কোনো কিছুর প্রথম অক্ষরটা ইউজেস হয়। তো আমরা কি করব, অর্ডার লিস্টের জন্য OL ইউজ করব। আমি এখানে জাস্ট লিখতেছি OL, ঠিক আছে? এই অর্ডার লিস্টের মধ্যে আমি কি করব, লিস্ট তৈরি করব, তাহলে LI, ঠিক আছে? এল এর মধ্যে এসে আমি কিছু লিখতেছি, মনে করেন ম্যাঙ্গো, দেন আমি লিখতে পারি যেমন ব্যানানা, দেন আমি বলতে পারি যেমন জ্যাকফ্রুটস, দেন আমরা এখানে বলতে পারি যেমন অ্যাপেল,
দেন আরেকটা বলছি যেটার নাম হচ্ছে, যেমন আর কি আছে, পাইনাপেল, পাইন অ্যাপেল। সেভ করলাম এটা। এটাকে সেভ করে আমি আমার সাইটে এটা ওপেন করতেছি, ওপেন ইন ব্রাউজার। দেখেন তো এখানে কিছু আসছে, কি আসছে, আর এখানে 1 2 আসছে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে 1 2 আসছে, তাই না? তো এখানে যে 1 2টা আসছে, বিষয়টা হচ্ছে এই 1 2টা কেন আসলো? লিস্ট লিখলাম তাই না, এটা হচ্ছে ওএল লিস্টের ডিফল্ট হচ্ছে 1 2। ডিফল্ট কি 1 2। তো যখনই আমি এখানে অর্ডার লিস্ট নিব তখনই এটার পাশে 1 2 3 4 5 যেগুলো চলে আসবে, ঠিক আছে? তো চাইলে এটা চেঞ্জ করতে পারি। আপনাকে তো মনে করেন বায়ার বললো আমার 1 2 লাগবে না, আপনি এখানে এবিসিডি দিবেন, তখন কি করবেন? তখন আপনাকে ওই মুডটাকে চেঞ্জ করতে হবে। এটাকে আমি কপি করলাম, কপি করে এই ওয়েলটাকে এটার নিচে দিয়ে দিলাম। এখন বলেন তো এই ওয়েলটার এটা কিরকম আসবে? হ্যাঁ, এখানে এসে যদি রিলোড দেয় তাহলে এটা হচ্ছে 1 2 3 4 এটাই আসবে, কারণ হচ্ছে এটার টাইপ এখন আমি চেঞ্জ করি নাই। তো আমি চাচ্ছি এটা 1 2 থেকে শুরু হবে না, এটা শুরু হবে এ বি সি ডি থেকে। কোথা থেকে? এ বি সি ডি থেকে। তো এটার জন্য আমরা এখানে এসে এই ওয়েল এর মধ্যে জাস্ট বলবো টাইপ এ। তো যখন আমি টাইপ এ বলবো এখানে এসে রিলোড দিলাম, দেখেন এখানে কি আসছে, এ বি সি ডি ই এফ জি চলে আসছে, ঠিক আছে? তো অর্ডার লিস্টে কয়টা টাইপ দেখলাম? দুইটা, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার। এরপরে আসেন আমি এই ওয়েলটাকে আবার কপি করতেছি, এটাকে জাস্ট কন্ট্রোল সি, এই লিস্টটাকে কপি করলাম, এখানে একটা ওয়েল নিলাম, এর মাঝখানে এই লিস্টটাকে দিয়ে দিলাম, দেন হচ্ছে সেভ। সাইটে আসলাম, এখানে এসে রিলোড, কি আসছে 1 2 3 4, কারণ হচ্ছে এটা তো ডিফল্ট 1 2 3 4 আমরা জানি। এখন আমরা কি করব, এটার টাইপও চেঞ্জ করবো। আমরা এখানে বলতে পারি টাইপ এ। যদি ছোট হাতের এ দিই তাহলে সব এগুলো স্মল লেটার হয়ে যাবে। এখানে যদি আমি রিলোড করি সব কি আসছে, আসবো স্যার একটু পরেই আসবে, আসবে, সবই দেওয়া যাবে, ওয়েট করেন। তো এখানে জাস্ট তিনটা টাইপ ইউজ করলাম, একটা হচ্ছে নাম্বারিক, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, আর একটা হচ্ছে ছোট হাতের স্মল লেটার বা এবিসিডি। এরপরে আমরা এই ওয়েল এর পরে আবার একটা ওয়েল নিলাম, এর মাঝখানে এই লিস্টটাকে দিয়ে দিলাম, এখানে টাইপ দিচ্ছি, টাইপ, টাইপের মধ্যে বললাম বড় হাতের আই, তাহলে কি আসবে, রোমান সংখ্যা আসবে 1 2 3 4 5, ঠিক আছে? আমার এখানে রোমান সংখ্যাগুলো শো করতেছে। আচ্ছা, তো এরপরে আমি চাইলে এই রোমান সংখ্যার পরেও আরো কিছু ইউজ করতে পারি। যেমন আমি যদি এখানে আর একটা ওয়েল ইউজ করি, এখানে এই লিস্টটাকে দিয়ে দিলাম, এখানে যদি আমি টাইপের মধ্যে চাই ছোট হাতের একটা আই দেই, সেভ করলাম, তাহলে কি আসার কথা, তাহলে ছোট হাতের রোমান সংখ্যা আসবে। তাহলে অর্ডার লিস্টের মধ্যে কয়টা টাইপ দেখলাম, চারটা, চারটা, পাঁচটা। একটা হচ্ছে নাম্বারিক, একটা হচ্ছে ক্যাপিটাল এবিসিডি, একটা হচ্ছে স্মল লেটার এবিসিডি, আর একটা হচ্ছে আমাদের রোমান সংখ্যা বড় হাতের, রোমান সংখ্যা হচ্ছে ছোট হাতের। তাহলে আমাদের অর্ডার লিস্টের মধ্যে আমাদের টাইপ কয়টা, পাঁচটা টাইপ। ক্লিয়ার? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এটা যে কি করবেন, আমার এই লেখাগুলো দেখেন তো পাশাপাশি আসছে না, সব সব নিচে আসছে না? আপনারা এগুলো পাশাপাশি আনবেন, এটার পাশে এটা এটা থাকবে, এইটা এটার পাশে থাকবে, এইটা এটার পাশে, আর হচ্ছে এটা এটার পাশে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। কিভাবে করবেন সেটা তো বুঝছেন নাকি? বলেন তো কিভাবে করবেন? অ্যালাইন সেন্টার দিলে তো সেন্টারে, আমি বলছি যে এইটা এইটা তো যেখানে আছে এটা এখানেই থাকবে, এরপর এবিসিডিটা এখানে চলে আসবে, তারপরে এই এবিসিডিটা এইখানে চলে আসবে, দেন হচ্ছে এই ম্যাঙ্গোটা 4 নম্বরে থাকবে। মানে আপনি একটা টাইটেল ইউজ করবেন, দেন এই এই পাঁচটাকে পাশাপাশি বসাবেন, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। ওকে? কেন মার্জিন দিয়ে করতে হবে? আমি কি টেবিল শিখে নেই আপনাদের? টেবিল দিয়ে করতে হবে, বর্ডার ক্লপস না, টেবিল নেবেন, টেবিলের মধ্যে টিআর নেবেন, টিআরের মধ্যে টিডি, ওই টিডির মধ্যে লিস্টটা বসা দিবেন, শেষ। তাহলে একটা রোর মধ্যে চলে আসলো। আচ্ছা, আনঅর্ডার লিস্ট দেখায়নি, এখানে একটা এইচ নিলাম, এখানে বললাম আন অর্ডার লিস্ট, সেভ করলাম। দেন হচ্ছে এটার নিচে এসে আমরা এখানে আনঅর্ডার লিস্টের জন্য ইউ এল ইউজ করবো, ইউতে হচ্ছে আনঅর্ডার, এল এল লিস্ট, এর মাঝখানে আমি বললাম যেমন এলআই, এলআই গুলো এখান থেকে নিয়ে নিচ্ছি, এই এলআই গুলো জাস্ট আমি নিলাম, কন্ট্রোল সি কপি,
এখানে এসে পেস্ট, ঠিক আছে, সেভ করলাম। সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি আমি, কি আসছে? আরে ডট আসছে। এখানে এটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় এটাকে বুলেট বলে মনে হয়, মেবি বুলেট। HTML এর ভাষায় এটাকে ডিস্ক বলে। কি বলে? ডিস্ক। ডিস্ক বানানো হচ্ছে এটা DISK না, DISC, ঠিক আছে, ডিস্ক। আচ্ছা, তো এখানে ডিস্ক, একটা ডিস্ক নিলাম। এখানে দেখেন আমি কি এখানে কোনো টাইপ ইউজ করছি? তবে এখানে এটা ডিফল্ট ডিস্ক, কিন্তু ডিফল্টের টাইপও আছে ডিস্ক। আপনি চাইলে যদি এটা ইউজ করেন তারপর এটাই আসবে। এখানে যদি টাইপ দিয়ে ডিস্ক দেই, দেন এখানে রিলোড করি, তাহলে এটাই আসবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, অর্ডার লিস্টের মধ্যে কি দিতে পারি না, আমরা অর্ডার লিস্টের মধ্যে একটা জিনিস মিসিং করে ফেলছি, ওইটা দেখাই দিই আপনাদের। এখানে শুরু হয়েছে কি দিয়ে দেখেন তো? আমাদের এখানে শুরু হয়েছে কি দিয়ে? ABCD দিয়ে না? আমি চাচ্ছি এখানে D থেকে শুরু হবে, DEFGH এরকম থাকবে। মানে শুরুটা যেখানে A আছে সেখানে A থাকবে না, সেখানে শুরুটা হবে D দিয়ে। এরকম কখনো দেখছেন কোনো ওয়েবসাইটে? অনেক ওয়েবসাইটে আমি দেখছি এরকম থাকে, J দিয়ে শুরু হয়, JKLMNOP, এরকম প্রথম সংখ্যাটা J। তা আমি চাচ্ছি এখানে A থেকে শুরু হয়েছে, এখানে A থেকে শুরু হবে না, এখানে শুরু হবে D থেকে। তো চলেন এটা করার জন্য আমরা এখানে ইউজ করব স্টার্ট। তাহলে স্টার্ট আমরা কি বলতে পারি বলেন তো? স্টার্ট D, শিওর আপনারা? বলেন, উনি যেটা বলছে এটা কি এটার সাথে আপনারা একমত? সবাই একমত? হ্যাঁ, আচ্ছা, সবাই যদি একমত হয়ে থাকেন তাহলে সবাই ফেল। দেখেন আসছে, তা আমি তো দিলাম স্টার D, তারপর তো কাজ করছে না, এটা কাজ করবে না। D আমাদের কত নম্বর ক্যাপিটাল? স্টার্ট 4, সেভ, এখানে এসে রিলোড, DEFGH, ওকে। তো এটা হচ্ছে রোমান সংখ্যা, তাই তো? আমি চাচ্ছি এটা কত থেকে শুরু হয়েছে? 1। আমি চাচ্ছি এটা 50 থেকে শুরু হবে, 50। তাহলে কি করবেন বলেন? এখানে আমরা দিব স্টার্ট, স্টার্ট 50, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, 50 আসছে। রোমান সংখ্যা L মিন 50, চিনেন তো আপনার রোমান সংখ্যা নাকি? 10 মানে কত? X, 5 মানে V, ওকে গুড, আপনারা তো চিনেন, গুড। তাহলে এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্টের কমপ্লিট। এখন আনঅর্ডার লিস্ট দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা দেখছি ডিস্ক, তাই তো? সেভ করলাম। এই UL লিস্টের মধ্যে আবার একটা UL নিলাম, দেন হচ্ছে এই LIটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল C, কপি, এখানে এসে পেস্ট। এখানে আমরা একটা টাইপ ইউজ করবো, টাইপে বলবো সার্কেল। তাহলে এটা কি হবে? সার্কেল হয়েছে? আচ্ছা, এরপরে সেম ভাবে আমরা এই ULটাকে কপি করে, আমি কপি পেস্ট দেখাচ্ছি, ঠিক আছে? মানে এখন তো বেশি টাইম নেই, অলরেডি ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমি দিতে পারি স্কোয়ার। আমি জাস্ট আপনাদের সাথে পরিচয় করাচ্ছি, এগুলো বাসায় যা প্র্যাকটিস করবেন। স্কোয়ার, এখানে আসলাম, রিলোড, স্কোয়ার হয়েছে? আচ্ছা, আরেকটা আছে আমাদের আনঅর্ডার লিস্ট টাইপ, আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে এখানে টাইপ হচ্ছে নান। তাহলে এখানে কিছুই আসবে না, পাশে কিছুই থাকবে না, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।